সকলকে স্বাগতম ভৌতিক ঘটনার তৃতীয় বিষয়। সবাই আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো আর কথা না বাড়িয়ে ঘটনাতে আসা যায়। তো আগের দিন যতদূর পর্যন্ত বলেছিলাম, আজ তার পর থেকে শুরু করি। তো সবাই শুনতে যাবো আর অনুভব করবো। অনু মানে তার শরীরে থাকা ওই আত্মাটি বলছে, আমি নিজে আসিনি, আমাকে পাঠিয়েছে এই মেয়েকে মারার জন্য। আমি বললাম, কে, কেন পাঠিয়েছে? বলল, আমি ছাড়বো না এই মেয়েকে, আমি আমার সাথে নিয়ে যাব। আমাকে পাঠিয়েছে এই মেয়েটির মেসো। এ শুনে আমি তো অবাক, এ কি করে হয়, নিজের মেসো? আবার বলছে, তোরা এই লোকটার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, তার সুদ তোলার জন্য এ এমন করছে। এবার বলি, আমাদের লাভ ম্যারেজ। অনুর এখানে বাড়ি, ও আমার বাড়িতে, মানে এই ব্যাপারটা মানেনি, তাই আমরা ভাড়া বাড়িতে থাকি। বিয়ে হয়েছে প্রায় 2 বছর। যখন আমরা বিয়ে করি, তারপর অনুর মেসোর সাথে ও বাড়ির লোকের সাথে অনেক ঝামেলা হয় এবং পুলিশ কেস পর্যন্ত হয়। তখন অনুর মেসো জেলও খেটেছে প্রায় 2 দিন মতো। এখন ব্যাপারটা যে এত দূর আসবে আমরা ভাবতেই পারিনি। তারপর তো সব ঠিক ছিল। তারপর আবার আমি বললাম, তুই কে, তুই থাকিস কোথায়? তখন সে কাঁদছে, তারপর বলছে, আমি ওই লোকটারই মেয়ে। আমি বললাম, এ কি বলছিস? নিজের মেয়ে আত্মাকেও এমন করে ব্যবহার করে? সে বলল, আমাকে ও আমার মাকে মেরে আবার নতুন করে বিয়ে করেছে। আমাকে মেরেছে ছোটবেলাতে, যখন আমার বয়স ছিল প্রায় 2 বছরেরও কম, এবং আমাকে বন্দি করে রেখেছে কালো বিদ্যা বা কালো জাদুতে কাজে লাগানোর জন্য। আমি তো তাদের ছাড়বো না, কিন্তু আমি চলে গেলেও এই মেয়েকে ওই লোকটা মারবেই, তোদের সংসার শেষ করবে। আমি এসব শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তখন তান্ত্রিক বলছে, তুই কি মুক্তি চাস বল, তবে ওই লোকটির থেকে তোকে সরিয়ে মুক্তি দেব। এবার সে বলল, চাই তো মুক্তি, কিন্তু তুই পারবি না। ও আমাকে অনেক শক্ত এবং খুব উচ্চ বিদ্যা দিয়ে বন্ধন করে রেখেছে। আমি কোনো রকম ভাবে ওর ক্ষতি করতে পারছি না। ও আমার মাকেও মেরেছে, আমি তার প্রতিশোধ নিতে চাই। যদি তুই পারিস ব্যবস্থা করে দে। তারপর আবার কাঁদতে শুরু করলো। হায় ভগবান, মানুষের এ কি ব্যবহার! এবার তান্ত্রিক বলল, তোর নাম কি বল? সে বলল, তনিমা। তান্ত্রিক বলল, এখন তুই চলে যা, দিয়ে আমার বাড়ির ওই অশ্বত্থ গাছে থাক, আমি তোর ব্যবস্থা করে দিচ্ছি। এরপর ওই গ্লাস থেকে জল আবার চোখে মুখে ঝিটিয়ে দিল অনুর। অনু মাটিতে পড়ে গেল এবং জ্ঞান হারালো। এবার ওকে বাতাস করে সবাই মিলে ধরে উঠালাম ও জল খাওয়ালাম। জ্ঞান আসতে অনু বলছে, আমি কোথায়, কি হয়েছে, এত লোকজন কেন? তারপর অনুকে বেশি কিছু না বলে চুপ করালাম। তারপর তান্ত্রিক অনুকে কিছু মন্ত্র দিয়ে ওকে
ঝাড়ফুঁক করলো, তারপর কি করতে হবে সব বলল। এবার তনিমার আত্মার মুক্তির জন্য কিছু বিশেষ পূজা ও কিছু কাজ করার কথা বলল। এবার যথাযথ দিনে সব ঠিক হলো। অনুর জন্য এক দুর্গা কবচ বানানো হলো পুরো সোনা দিয়ে, আর তার সাথে বৃহৎ পঞ্চাঙ্গ সস্তান, যেখানে শিব পূজা, 3 রূপচণ্ডী পাঠ ও শান্তি পূজা ইত্যাদি হয়েছিল। তারপর একদিন আমি আর অনু গেলাম গয়াতে। ওখানে প্রেত গয়া গিয়ে তনিমার নামে শ্রাদ্ধাদি ও পিণ্ডাদি দান করলাম। অনু তারপর সব মিটিয়ে বাড়ি আসলো এবং এসে আর কোনো তার সমস্যা হয়নি। মাঝে মাঝে 1-2 দিন পর পর ওখান থেকে ফিরে আসা, 3-4 দিন ছাড়া ছাড়া, এরকম 7 নম্বর দিনে অনু ওই বাচ্চা মেয়েকে স্বপ্নে দেখেছিল। সে বলছে, আমি মুক্তি পেয়েছি, তুমি মুক্তি দিলে, তাই তোমাদের উপকার কোনোদিনও ভুলবো না। এই বলে নাকি সে মিলে গেল। তারপর আবার একটি কথা বলে গেছিল, আসবো আবার তোমার কোলে। এইখানে আজকের ঘটনাটি শেষ হলো। এমন ঘটনা তো আমি প্রথমবার শুনলাম। মানে এমন মানুষের ব্যবহার ভাবা যায়? একজন বাবা হয়ে তার মেয়েকে মেরে নিজের কাজের জন্য, কালো জাদু করার জন্য বন্দি করে রাখে। কি মনে হয় তোমাদের? তোমরা কি এমন ঘটনা শুনেছো? কমেন্ট করে জানাও। আর নতুন নতুন এমন ঘটনা পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের শেয়ার করবে এমন ঘটনা শোনার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু। শুভরাত্রি।